Hi everybody, I am Sudhir from SS Education HD YouTube channel, and today I'm gonna talk about use of at as preposition of time and place। অর্থাৎ আজকের এই ভিডিওতে আমি কোন কোন সময় এবং জায়গা উল্লেখ করতে সাধারণত আমরা অ্যাট ব্যবহার করি, আজকে সেই অ্যাট এর ব্যবহার নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। Are you ready? So let's get started. At is used to describe clock times, অর্থাৎ ঘড়ির সময় বর্ণনা করতে অ্যাট ব্যবহার করা হয়। ক্লক টাইমস বা ঘড়ির সময় বলতে at 8:15, at 5 p.m., at 7:30 a.m., at 6 o'clock এই ধরনের সময়গুলোকে বোঝানো হয়েছে। এক্সাম্পল, I go to school at 9 o'clock. আমি 9টার সময় স্কুলে যাই। The party starts at 7 a.m. পার্টিটা সকাল 7টার সময় শুরু হয়। At is used to describe specific time of the day, অর্থাৎ দিনের নির্দিষ্ট সময় বর্ণনা করতে অ্যাট ব্যবহার করা হয়। স্পেসিফিক টাইম অফ দ্য ডে বা দিনের নির্দিষ্ট সময় বলতে অ্যাট নাইট, অ্যাট নুন, অ্যাট মিড ডে, অ্যাট মিড নাইট এই ধরনের সময়গুলোকে বোঝানো হয়েছে। প্লিজ কল মি at night. দয়া করে রাতের বেলা আমাকে কল দিও। He invited me at noon. সে আমাকে দুপুরবেলা নিমন্ত্রণ করেছিল। At is used to describe specific time of the week, অর্থাৎ সপ্তাহের নির্দিষ্ট সময় বর্ণনা করতে অ্যাট ব্যবহার করা হয়। স্পেসিফিক টাইম অফ দ্য উইক বা সপ্তাহের নির্দিষ্ট সময় বলতে অ্যাট উইকেন্ডস এবং অ্যাট উইকডেইজ এই দুটি জিনিসকে বোঝানো হয়েছে। উইকেন্ডস বা সপ্তাহান্ত বলতে সপ্তাহের 7 দিনের মধ্যে যে 2 দিন অফিস আদালত বন্ধ থাকে এই 2 দিনকে বলা হচ্ছে উইকেন্ডস বা সপ্তাহান্ত, আর বাকি 5 দিনকে বলা হচ্ছে উইকডেইজ বা সপ্তাহের দিন। এক্সাম্পল, I love to skiing at weekends. সপ্তাহান্তে আমি স্কিং করতে পছন্দ করি। At weekdays I work until 12. অর্থাৎ সপ্তাহের দিনে আমি 12টা পর্যন্ত কাজ করি। At is used to describe meal times and break time, অর্থাৎ খাবার এবং বিরতির সময় বর্ণনা করতে অ্যাট ব্যবহার করা হয়। খাবার এবং বিরতির সময় বলতে অ্যাট ব্রেকফাস্ট টাইম, অ্যাট লাঞ্চ টাইম, অ্যাট ডিনার টাইম, অ্যাট সাফার টাইম অ্যান্ড অ্যাট ব্রেক টাইম এই ধরনের সময়গুলোকে বোঝানো হয়েছে। I will talk to you at break time.
অর্থাৎ বিরতির সময় আমি তোমার সাথে কথা বলবো। I will meet you at lunch time, অর্থাৎ দুপুরের খাওয়ার সময় আমি তোমার সাথে দেখা করব। At is used to describe other time phrases, অর্থাৎ সময় নির্দেশক আরো কিছু ফ্রেজেস আছে যেগুলো বর্ণনা করতে অ্যাট ব্যবহার করা হয়। আদার টাইম ফ্রেজেস বা সময় নির্দেশক অন্যান্য যে ফ্রেজগুলো বলতে অ্যাট সানসেট, অ্যাট সানরাইজ, অ্যাট দিস টাইম, অ্যাট এনি টাইম, অ্যাট ব্যাড টাইম, অ্যাট দ্যাট টাইম, অ্যাট দিস মোমেন্ট, এই ধরনের সময়গুলোকে বোঝানো হয়েছে। আই এম বিজি অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে আমি বিজি আছি। ডোন্ট গো দেয়ার অ্যাট এনি টাইম, যে কোনো সময় সেখানে যেও না। আই উইল মিট ইউ অ্যাট সানরাইজ, সূর্যোদয়ের সময় আমি তোমার সাথে সাক্ষাৎ করব। At is also used to describe specific place, অর্থাৎ নির্দিষ্ট জায়গা বর্ণনা করতে অ্যাট ব্যবহার করা হয়। স্পেসিফিক প্লেস বা নির্দিষ্ট জায়গা বলতে এখানে লোকেশন, ঠিকানা, অথবা ওয়ার্কিং প্লেস, কর্মস্থলকে বোঝানো হয়েছে। যেমন অ্যাট হোম, অ্যাট দ্য ক্যাফে, অ্যাট দ্য সোফা, অ্যাট দ্য গেট, অ্যাট দ্য পার্ক, অ্যাট দ্য শপ, অ্যাট আ হসপিটাল, অ্যাট আ রেস্টুরেন্ট। এক্সাম্পল, হি ইজ ওয়েটিং অ্যাট দ্য গেট, সে গেটে অপেক্ষা করতেছে। হি ইজ অ্যাট হোম টুডে, সে আজকে বাড়িতেই আছে। হি ওয়ার্কস অ্যাট আ হসপিটাল, তিনি একটা হাসপাতালে কাজ করেন। অ্যাট ইজ অলসো ইউজড টু ডেসক্রাইব স্পেসিফিক ইভেন্ট, অর্থাৎ নির্দিষ্ট ঘটনা বর্ণনা করতে অ্যাট ব্যবহার করা হয়। এখানে স্পেসিফিক ইভেন্ট বা নির্দিষ্ট ঘটনা বলতে ওয়ার মেনি পিপল ইউজুয়ালি গ্যাদার্স, অর্থাৎ যেখানে অনেক মানুষ সচরাচর ভিড় করে। যেমন অ্যাট আ পার্টি, অ্যাট আ কনসার্ট, অ্যাট আ মিটিং, অ্যাট আ সিনেমা, অ্যাট আ থিয়েটার, অ্যাট আ কনফারেন্স, এই সমস্ত জায়গাগুলোকে বোঝানো হয়েছে। এক্সাম্পল, আই এম অ্যাট আ মিটিং, আমি একটি মিটিংয়ে আছি। মেরি ইজ অ্যাট আ কনসার্ট, মেরি একটি কনসার্টে আছে। At is also used to describe an activity, কোনো কাজের বর্ণনা দেওয়ার সময় আমরা এই at এর ব্যবহার করি। এক্সাম্পল, হি ইজ গুড অ্যাট পেইন্টিং, সে ছবি আঁকাতে খুব দক্ষ। এখানে ছবি আঁকা একটা কাজ, আর এটার বর্ণনা করার জন্য আমরা তার পূর্বে at ব্যবহার করেছি। হি লাভড অ্যাট মাই অ্যাক্টিং, সে আমার অভিনয় দেখে হেসে ফেলল। এখানে অভিনয় করাটা একটা কাজ, আর এর পূর্বে অ্যাট ব্যবহার করা হয়েছে। অ্যাট ইজ অলসো ইউজড উইথ স্কুল, কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি, স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিতে কোনো দক্ষতা বা নৈপুণ্য প্রদর্শনের ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করি। যেমন
হি অলওয়েজ ডিড ওয়েল অ্যাট স্কুল, কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি। অর্থাৎ স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিতে সে সব সময় ভালো করত। At is also used to focus your eyes on something with attention, অর্থাৎ কোনো কিছুর দিকে মনোযোগ দিয়ে তাকাতে আমরা at এর ব্যবহার করি। যেমন look at the picture, ছবিটির দিকে তাকাও, and look at the book, বইটির দিকে তাকাও। At is also used to describe exact address and email address, অর্থাৎ নির্দিষ্ট ঠিকানা বা ইমেইলের ঠিকানা বর্ণনা করতে at ব্যবহার করা হয়। এক্সাম্পল, জন লিভস at 29 অক্সফোর্ড স্ট্রিট। এখানে এক্সাক্ট অ্যাড্রেস বা নির্দিষ্ট ঠিকানা বলতে রাস্তার নাম এবং নম্বর সহ যখন আমরা উল্লেখ করব তখন সেই স্ট্রিট বা রাস্তার নামের পূর্বে আমরা at ব্যবহার করব। যেমন এখানে 29 হলো রাস্তার নম্বর, অক্সফোর্ড স্ট্রিট এটি হলো রাস্তার নাম, আর তার পূর্বে at ব্যবহার করা হয়েছে। প্লিজ ইমেইল মি at ... ইমেইল এর ঠিকানার বর্ণনা করার সময় আমরা ইমেইলের ঠিকানার পূর্বে at ব্যবহার করব, যেমনটি এখানে ব্যবহার করা হয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।